শানা ও প্রশংসা একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যে মহান রব্বুল আলামিন রমজানুল মুবারকের দ্বিতীয় জুমায় এই জামে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। সেই মহান মাবুদের শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরূদ ও সালাম বর্ষিত হোক জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। খুতবার আলোচ্য বিষয় হচ্ছে যাকাতের ফজিলত ও গুরুত্ব। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি দ্বীন ইসলামকে একমাত্র মনোনীত ধর্ম হিসাবে ঘোষণা করেছেন। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর কাছে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। ইসলাম ধর্মের 5টি স্তম্ভ, তন্মধ্যে 3 নম্বর যেটি স্তম্ভ বা খুঁটি সেটি হচ্ছে যাকাত। যাকাত রাষ্ট্র গঠনের ক্ষেত্রে যাকাতের ভূমিকা অপরিসীম। যাকাতের পরিচয়। যাকাত শব্দের অর্থ হলো আন-নামাউ ওয়া জিয়াদা ওয়া তুহুর, বৃদ্ধি পাওয়া এবং পুত পবিত্র করা। ইসলামের পরিভাষায় যাকাতের পরিচয়। যাকাত মানব মুসলিম জীবনে একটি বছর উপযুক্ত বর্ধিত সম্পদের উপরে তা যাকাত খরচ হয়ে থাকে। যাকাত ইসলামের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যার এই বিধানটি সমাজের বিত্তবান, ধনবান, সম্পদশালী ব্যক্তির উপরেই হচ্ছে ফরজ। যাদের সম্পদ নেই তাদের এই যাকাতের হিসাব দিতে হয় না। এই যাকাত সমাজে যদি যাকাত আদায় হয়, বাংলাদেশের যত ধনী আছেন, বিত্তবান আছেন, এই সমস্ত লোকগুলি যদি যাকাত আদায় করে, তাহলে দেশে অভাব থাকবে না, অভাবী থাকবে না, দারিদ্রতা থাকবে না। এই যাকাতের বিধানকে পাশ্চাত্য রীতিনীতি অনুযায়ী দেশ শাসন করার ক্ষেত্রে যাকাতকে রাষ্ট্রীয়ভাবে একেবারেই তাচ্ছিল্য পর্যায়ে পৌঁছে গিয়েছে। যাকাতের ভূমিকা অপরিসীম। এই যাকাত যদি মানুষ সমাজে আদায় করে, তাহলে আপনার সমাজের অনেক উপকার আছে। যেমন যাকাত আদায়কারী যাকাত আদায় করলে তার যেরকম মাল পবিত্র হয়, নিজেও পবিত্র বা শুদ্ধতা লাভ করে। অপরদিকে নামাজ পড়া যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, সিয়াম রাখা যেমন ফরজ, আল্লাহ বা কালেমায় বিশ্বাসী হওয়া যেমন ফরজ, ঠিক যাকাত পাবেন যারা, উপযুক্ত যারা, তাদের উপরও এই যাকাত আদায় করা হচ্ছে ফরজ। সমাজে দেখা যায় কতিপয় মানুষ এই যাকাত আদায় করে থাকে। এই যাকাত আদায়কারী সংখ্যা খুবই নগণ্য। যেটুকু আদায় করে সেটুকুর ভিতরে আপনার লৌকিকতার এবং
জাকাতের টাকা না ব্যবহার করে সেখানে কাপড় চলে গেছে জাকাতের ভিতর।